কোনো বিচার নেই কোনো কাগজপত্র, যাচাই কেবল বন্দুকের নলের হুমকি। আর এই চাপেই বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে শত শত মানুষকে, যাদের অনেকেই দাবি করছেন তারা আসলে ভারতীয় নাগরিক। ২০২৪ সালে বাংলাদেশে ভারত ঘনিষ্ঠ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই প্রতিবেশীর সম্পর্ক অনেকটাই শীতল। আর সেই উত্তেজনার জেরেই কি চলেছে এই অভিযান? এপ্রিলের শেষ দিকে ভারতের কাশ্মীরে এক ভয়াবহ হামলায় নিহত হন ২৬ জন হিন্দু পর্যটক। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করলেও গোটা উপমহাদেশে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। ৪ দিনের সীমান্ত সংঘাতে প্রাণ হারান ৭০ জনের বেশি। এরপরই শুরু হয় নিরাপত্তার নামে মুসলিম নিপীড়ন। হাজার হাজার মানুষকে আটক করা হয়, যাদের অনেককে বিমান বা ট্রেনে তুলে পৌঁছে দেওয়া হয় সীমান্তে। সেখান থেকে রাতের অন্ধকারে জলাভূমি পেরিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের দিকে। সরকার বলছে মে মাস থেকে ভারত ১৬০০-র বেশি মানুষকে জোর করে সীমান্ত পেরিয়েছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে প্রকৃত সংখ্যা ২৫০০ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে অন্তত ১০০ জন ছিল প্রকৃত ভারতীয় নাগরিক, যাদের ফেরত পাঠানো হয়েছে। ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলছেন, পূর্বাঞ্চলের মুসলমানরা এখন আতঙ্কে বাস করছেন। এটি একটি ঘৃণার অভিযান। মানবাধিকার আইনজীবী সঞ্জয় হেগড়ে বলছেন, ভারতের আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে বহিষ্কার করা বেআইনি। জাতিগত পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া এটা কেবল একটি দেশের নীতি নয়, এটি এক গভীর মানবিক সংকট। যখন অবৈধ অনুপ্রবেশকারী আখ্যায় বহু মানুষ তাদের জন্মভূমিতে অবাঞ্ছিত হয়ে পড়ে, তখন প্রশ্ন ওঠে, কোনটা বেশি মূল্যবান, নাগরিকত্বের কাগজ নাকি মানুষের জীবনের অধিকার? কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।